কাকিমা, আজ কি কি রান্না করব? আজ আসতে এত দেরি করলি কেন পপি? সকালে রিনা কোনো রকমে সিদ্ধ ভাত আর ডাল খেয়ে অফিস বেরিয়ে গেছে। ও, রিনা দিদি ভাত করে নিয়েছে? তাহলে আর কি তরকারি করব বলো? আসলে এত কুয়াশা সকালে যে ট্রেনগুলো খুব আস্তে চলছে, তাই দেরি হলো। আচ্ছা, তাহলে তুই এক কাজ কর, একটু পোস্ত দিয়ে বিট গাজর ভাজা কর। আর বাগানে দেখছিলাম অনেক থানকুনি পাতা হয়েছে, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে বাটা কর, গরম ভাতের সাথে ভালো লাগবে। ঠিক আছে কাকিমা, তুমি কি চা খাবে? তুই খাবি? তাহলে কর, আমার একার জন্য দরকার নেই। আচ্ছা করছি, আমিও একটু খাবো। এই শীতে চা খেলে গাটা একটু গরম হবে, তারপরে কাজে বেশ বল আসবে। হ্যাঁ, ঠান্ডাটা বেশ পড়েছে, তার উপর উত্তরের হাওয়া। যা, চা করে নিয়ে আয়। আচ্ছা কাকিমা, তোমাদের সামনের ভাড়া বাড়ির বাচ্চাটা খুব আস্তো, এখন কদিন দেখছি না, ওরা কি নেই নাকি? না, নেই রে, মামার বাড়ি গেছে। বাড়িটা পুরো ফাঁকা লাগে, ও থাকলে এতক্ষণে কতবার যে আসা হয়ে যেত। বড্ড একা লাগে রে। অনেক দিন তো নেই, কবে আসবে? হ্যাঁ, 1 মাসের উপর হয়ে গেল, কবে যে আসবে জানি না। রিনাও অফিসে থাকলে যখন ফোনে আমাদের খোঁজ করে, তখনও এসেছে কিনা জিজ্ঞাসা করে, আর বাড়ি ফিরে বলে বড্ড ফাঁকা লাগছে। হ্যাঁ, রিনা দিদি তো ওকে আবার পাগলা দাশু বলে ডাকে। তা ওর বাবাকে তো আজ সকালে আসার সময় দেখলাম, ওনাকে একবার জিজ্ঞেস করো কবে আসবে। জিজ্ঞেস করেছিলাম, বলল জেঠিমা যা ঠান্ডা পড়েছে একটু কমুক তারপর আনবো, নয়তো এতটা জার্নি করে আসতে আবার ঠান্ডা লেগে যাবে। ওরা নাকি ওখানে কোনো জায়গা কিনছে, বললো জেঠিমা আর কতদিনই বা ভাড়া বাড়িতে থাকবো। হ্যাঁ, সেটা তো ঠিক। পপি ফোনটা দে তো, মেয়ে ফোন করেছে মনে হয়। হ্যাঁ গো কাকিমা, রিনা দিদি কল করেছে। হ্যালো, বল। আমি পৌঁছে গেছি মা। তুমি টিফিন খেয়েছো? হ্যাঁ, খেয়েছি, এখন পপি আর আমি চা খাচ্ছি। আচ্ছা, বাবা কই? তোর বাবা বাজারে গেছে। তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিও দুজনে। আর শোনো না, পাগলা দাশু এসেছে গো? না রে, আসেনি, ওর কথাই হচ্ছিল পপির সাথে। কবে যে আসবে? আচ্ছা, আমি রাখছি মা। হ্যাঁ, কাজ করতে করতে খেয়ে নিস কিন্তু সময় করে। কাপটা দাও, ধুয়ে রেখে বাগানে যাই, থানকুনি পাতাগুলো তুলে আনি। হ্যাঁ, আমিও যাই, পুজোটা সেরে নি। এই ঠাকুর ঘরে গেলেই ওর কথা বেশি মনে পড়ে। হ্যাঁ, ছুটতে এসে বলবে দিদু নকুল দে, নকুল দানাও বলতে পারে না ঠিক করে। হ্যাঁ, ওটা তো আমার নকুল বাবা, কে বলবে যে আমরা ওদের কেউ নই? জন্ম থেকে এখানে আছে তো, এত কাছের হয়ে গেছে। ওর বয়স কত এখন? এবার স্কুলে ভর্তি করার সময় হয়ে এলো তো। সবে তো 2 বছর, কিন্তু এত পাকা পাকা কথা বলে। বুঝতে পারছি তোমার মন খারাপ লাগছে, তুমি বরং ওকে নিয়ে একটা গল্প বা চিঠি লেখো, দেখবে ভালো লাগবে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, দেখি তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে দুপুরবেলা লিখবো। দিদু নকুল দে। আমার নকুল বাবা চলেছে, একটু বসো, দিচ্ছি। ওরে বাবা, দিচ্ছি দিচ্ছি, এখনই দিচ্ছি। তুমি তো আমার নকুল বাবা। সন্ধেবেলা শাঁখের আওয়াজ শুনতে পেলেই ছুটে আসবে। নকুল খাবো দিদুন। একটা মাকে দেবে, একটা বাবাকে দেবে, বাকিগুলো তুমি খাবে। না, কেন? আমি খাবো। আচ্ছা, তাই খেও। ও দিদুন, কি করছিস? রুটি করছি, তুমি রুটি খাবে? খাবো খাবো। ও দিদুন, দাদু কোথায়? দাদু তো ঘরে। আমি দাদুর কাছে যাব। আচ্ছা, যাও। রুটি দাও, দাদু খাবে।
দাদু এখন খাবে না, পরে খাবে। না, আমি রুটি দেবো দাদুকে। আচ্ছা, এই নাও। গত বছর কালী পুজোর সময় আমি ঘরের কাজ করছি, হঠাৎ আমাকে এসে ডাকছে। এ দিদুন আয়, এ দিদুন দেখবি আয়। এই তো আমার নকুল বাবা এসেছে। দিদুন আয় না, দেখবি আয়। কি দেখবো, দাঁড়া হাতের কাজগুলো সেরে নি। আয় না দিদুন, আয় না। ওরে বাবা, কোথায় যাব? ওই দেখো দিদুন, কি মজা। চল না দিদুন, ওর কাছে চল। না না না, ওখানে যাই না। ওরে বাবা রে, বাজি তো বাজি। ভাগ্যিস তুই আমাকে ডাকলি বাবা। না, ওখানে যায় না। ওরে মল্লিকা, পলাশ, ছুটে আয়। কোথায় রে, কই গেলি সব? কি হয়েছে জেঠিমা? ওই দেখ। আগুন কি করে লাগলো? সে পরে জানা যাবে, আগে জল দিয়ে নেভা। তোর ছেলে শুধু ওখানে যেতে চাইছে, আমি টেনে ধরে বসে আছি। আগে জল দিতে হবে। চলো চলো জেঠিমা, তুমি ছেলেকে ধরো। আগুন লাগলো কিভাবে? ছেলে তো বাজি ফাটিয়েছে সেই বিকেল বেলায়, তাও আবার দুটো মাত্র ফুলঝুরি। তুমি করেছো এই কাজ? সত্যি বলো, কি করে হলো? ও ওকে বকিস না। ওই তো পাশের বাড়ি বাজি ফাটানো হচ্ছে, রকেট ফাটাচ্ছে, সেল ফাটাচ্ছে, হয়তো ওখান থেকেই উড়ে এসে পড়েছে। ও ঘরে বসে খেলা করছিল, কখন যে বাইরে এলো। খুব দৌড়ানো শিখেছো তুমি, না বলে বেরিয়ে যাওয়া। ওকে বকিস না রে, ও তো আজকে আমাদের সব পরিবারকে বাঁচিয়ে দিল। চারিদিকে শুকনো পাতা পড়ে, বাইকের ভিতর পেট্রোল আছে, অনেক বড় কিছু ঘটে যেতে পারতো। আমার সোনা নকুল বাবা। দিদুন টাটা। ওরে বাবা, এত সুন্দর রাজপুত্র সেজে কোথায় যাচ্ছ? মামা বাড়ি। আচ্ছা যাও, গুড বয় হয়ে থাকবে, মায়ের কথা শুনবে, আর তাড়াতাড়ি চলে আসবে, কেমন? সেই যে গেল সোনাটা, আজ 2 মাস হতে যায়, এখনো এলো না। মনেই হয় না ও আমাদের নিজেদের কেউ নয়। ঘরটা খুব ফাঁকা লাগে, কতবার যে দৌড়ে দৌড়ে আসতো। আমার মেয়েটাও যেন ওর নিজের পিসি হয়ে উঠেছিল। অফিস থেকে ফেরার সময় ওর জন্য খাবার আনবে। মনটা খুব খারাপ লাগে, কি আর করব। দিদুন এই তো আমার নকুল বাবা, কখন এলি? এখন। মা বাবা আমি। আমার সোনাটা, এবার আমার ঘর